সংসারের কাজ কাম সব করেন। হযরত বেলাল সময় হয়ে গেলে হযরত বেলাল তিনি আল্লাহর হুকুম আল্লাহর ইবাদতটাও পালন করেন। আমার আল্লাহ পাকের জিকির করেন, আল্লাহ পাকের একত্ববাদের কালেমা শরীফটা পাঠ করেন। এ মুসলমান ঘরের ছেলেরা, যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, হযরত বেলাল যখন এইভাবে আল্লাহর মহাবাণী কালেমাটা পড়তে থাকেন, হযরতে বেলালের এই মহব্বত, এই ভালোবাসা, আল্লাহর ভয় যখন অন্তরের মধ্যে তৈরি হয়ে গিয়েছে, তখন তিনি আরো উচ্চ আওয়াজে উচ্চ স্বরে আমার আল্লাহকে ডাকতে থাকেন। এই খবরটা বাবা উমাইয়া ইবনে খালফের কাছে পৌঁছে গেল। ওই সময় উমাইয়া যখন শুনল যে আমার দাস, আমার গোলাম বেলাল শেখিনা আমাদের শত্রু মুহাম্মাদের কাছে গিয়ে ইমানের কালেমা পড়ে মুসলমান হয়েছে, এই খবর যখন উমাইয়া পেয়ে গেল, উমাইয়া বেলালের কাছে এসে বলেছিল, এ বেলাল, তুমি নাকি মুহাম্মাদকে ভালোবেসেছো, যে আমাদের মক্কার জমিনে যে আমাদের সব থেকে বড় দুশমন, যে আমাদের সব থেকে বড় শত্রু, সেই মুহাম্মাদের কাছে নাকি তুমি গিয়ে ইমানের কালেমা পড়ে মুসলমান হয়েছো। হযরত বেলাল বলেছিলেন, উমাইয়া, আপনি যেটা শুনেছেন সঠিক শুনেছেন, সত্যই শুনেছেন, আমি ইমানের কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছি। বলেন, এ থেকে আমি আপনি কি শিক্ষা নেব? যেখানে উমাইয়া বলছে আমাদের বড় দুশমন মুহাম্মদ, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর তুমি আমার গোলাম হয়ে তুমি সেই মুহাম্মাদের কাছে গিয়ে নাকি ঈমান এনেছো, কালেমা পড়েছো, এটা কি সত্য? হযরত বেলাল বলেছিলেন, হ্যাঁ সত্য, আমি ঈমান এনেছি, আমি এক আল্লাহকে আল্লাহ বলে বিশ্বাস করে নিয়েছি। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার যখন বলেছিলেন, উমাইয়া আমি ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়েছি, উমাইয়া বলেছিল, এ বেলাল, তুমি যে কথাটা একবার বলেছো তুমি আর দ্বিতীয়বার বলবে না, তুমি আর দ্বিতীয়বার বলবে না। এ বেলাল, এ বেলাল, তোমাকে ওই কালেমা ছাড়তে হবে, মুহাম্মাদের ভালোবাসা ত্যাগ করতে হবে, তুমি যে আল্লাহর উপরে ঈমান এনেছো এই কালেমাটা তোমার ত্যাগ করতে হবে। হযরত বেলাল বলেছিলেন, এ উমাইয়া, আপনি আমাকে ক্রয় করে এনেছেন, আমি আপনার সংসারের কাজ করি, আমি আপনার দুনিয়াবি কাজ দেখাশোনা করি, কিন্তু আপনি যে আমাকে নিষেধ করছেন, শুনে রেখে দিন, জেনে রেখে দিন, আমার অন্তরের ভিতরে যে মহব্বত তৈরি হয়ে গেছে, যে রাসূলের মহব্বত তৈরি হয়ে গেছে, আমার অন্তরের ভিতরে খৌফে ইলাহি আল্লাহ পাকের ভয় তৈরি হয়ে গিয়েছে। এ উমাইয়া, এই অন্তর থেকে আপনি কেড়ে নিতে পারবেন না। আমি বেলাল, যদি আমার জীবনও চলে যায়, আল্লাহ যদি আমাকে ডেকেও নেন, আমি বেলাল তাতে রাজি আছে, কিন্তু ঈমানের কালেমা ছাড়তে রাজি নয়। আল্লাহ পাকের কোরআন ছাড়তে রাজি নয়, আমার নবীর মহব্বত ছাড়তে রাজি নয়। ওই সময় উমাইয়া বলেছিল, এত বড় স্পর্ধা, তুমি আমার সামনে কথা বলছো, আমি তোমাকে ক্রয় করে এনেছি, অনেক টাকা দিয়ে কিনে এনেছি, তুমি আমার গোলাম হয়ে তুমি আমার উপরে কথা বলো, শুনে রেখে দাও, আমি কিন্তু তোমাকে সহজে ছেড়ে দেব না, আমি তোমাকে সহজে ছাড়বো না। ভালোভাবে বলছি, তুমি ছাড়বে কি ছাড়বে না বলো। হযরত বেলাল একই কথা বললেন, না, আমার দ্বারাই অসম্ভব, দুনিয়াটাকে আমি তুচ্ছ মনে করি, কেননা দুনিয়াটা আল্লাহ পাক ইবাদতের জায়গা করেছে, বলুন সুবহানাল্লাহ। আমি আখিরাতটাকে আমি প্রাধান্য দেই, আখিরাতটা হলো চিরস্থায়ী জায়গা, ওখানে একদিকে যেমন শান্তি, অপরদিকে কি আছে, অপরাধীদের জন্য আযাব অপেক্ষা করছে, আযাব অপেক্ষা করছে, যে আযাব অতি ভয়ঙ্কর।
উমাইয়ার ভিতরে কোন দয়া আসলো না। যারা দুনিয়াদারি মানুষ, যারা দুনিয়া চাই আখিরাত চাই না, এ ভাই জানেরা, তাদের ভিতরে দয়া মায়া কম থাকে, ঠিক কিনা? যারা শুধু দুনিয়া চাই, দুনিয়াকে প্রাধান্য দেয়, আল্লাহকে অস্বীকার করে চলে, আমার আল্লাহ পাককে মানতে চাই না, যারা শুধু দুনিয়ায় হালাল হারাম কিছুই দেখে না, ও ভাই জানেরা, ও আমার মুরব্বী আব্বা জানেরা, তাদের কাছে আখিরাতটা তারা তুচ্ছ মনে করে। কিন্তু পৃথিবীর জমিনে অপর দিকে বাবা, যারা পৃথিবীর জমিনে আল্লাহর উপরে ঈমান এনেছেন, নবীকে মহব্বত করেছেন, আখিরাতকে যারা প্রাধান্য দিয়েছেন, তাদের কাছে দুনিয়াটা হলো তুচ্ছ। দুনিয়ার কোন লোভ লালসা ঈমানওয়ালাদের ভিতরে থাকে না। ঈমানওয়ালাদের ভিতরে থাকে আল্লাহর জিকির, ঈমানওয়ালাদের ভিতরে থাকে সততা, ঈমানওয়ালাদের ভিতরে বাবা কোন রকম খারাপই থাকে না। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা হুজুরকে যখন কিনা উমাইয়া বলেছিল, তাহলে তুমি এবার তৈরি হয়ে যাও, আমি তোমাকে সহজে ছাড়ব না, মক্কা নগরে যুবকদেরকে ডাক দিল, এ মক্কা যুবকেরা, এদিকে আয়, এদিকে চলে আয়, আমার গোলাম হাফসি বেলাল যে কিনা আমার কথাকে অমান্য করে, মুহাম্মদকে নবী বলে মেনে নিয়েছে, মুহাম্মাদের আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়েছে, তাই আমি তোমাদের কাছে ছেড়ে দিলাম, যতক্ষণ না পর্যন্ত বেলাল জবান থেকে কলেমা না ছাড়বে, মুহাম্মাদের ভালোবাসা ত্যাগ না করবে, তোমাদের কাছে ছেড়ে দিলাম। বেলালের উপরে তোমরা জুলুম করো, অত্যাচার করো, যারা অত্যাচার করে, যারা জুলুম করে, তাদের ভিতরে দয়া থাকে? যখন অত্যাচার শুরু করে কোন দয়া মায়া থাকে? এমনকি জানে পর্যন্ত মেরে দেয়, জানে মেরে দেয়। তবে হ্যাঁ, হায়াতের মালিক আল্লাহ, মউতের মালিক আল্লাহ। যদি হায়াত থাকে মারতে পারবে, কষ্ট হবে, কিন্তু হায়াত না থাকলে আমার আল্লাহ পাক ডেকে নেবেন। তবে ঈমানওয়ালারা এই দুনিয়ার অত্যাচার সহ্য করে যখন আল্লাহর কাছে চলে যায়, আমার আল্লাহ পাক তাদের জন্য আমার আল্লাহ শান্তির জায়গা তৈরি করে রেখে দেন। বলুন সুবহানাল্লাহ। এত শান্তি, যারা কবরের জান্নাতি বাগানের মধ্যে আরাম করছেন, তারা জানেন যে আল্লাহ পাকের প্রতিশ্রুতি, আমার আল্লাহ পাক তিনি কোনদিন প্রতিশ্রুতি ভঙ্গ করেন না। বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেছেন, আমি যে শান্তি রেখেছি, তোমরা এই শান্তি পাওয়ার পরে তোমরা আমার শুকরিয়া, আমার তাসবিহ পাঠ করে শেষ করতে পারবে না। তবে তোমরা একটু দুনিয়াতে কষ্ট নেমে আসলেও আমি আল্লাহ আমার থেকে যেন তোমরা সরে যাবে না। আল্লাহ নবী সাহাবী হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় হুজুরকে যুবকদের হাতে তুলে দিল, মক্কা যুবকেরা কি করলো? আল্লাহ নবীর সাহাবী হাফসি বেলালকে বাবা তারা ধরে নিয়ে বাবা চাবুক পেটাই করতে থাকে, চামড়াগুলো ফেটে যায়, দাদ্দার করে রক্ত ঝরে, খুন ঝরতে থাকে। হযরত বেলালের উপরে আঘাত করে আর বলো তুমি কালেমা ছাড়বে কিনা, বলো তুমি মুহাম্মাদের সঙ্গ ছাড়বে কিনা। ওই সময় হযরত বেলাল হুজুর আবার জবান থেকে বলতে থাকেন, তোমরা আমার উপরে যত অত্যাচার করো না, যতই তোমরা মারো না কেন, আমি বেলাল যে ঈমানের স্বাদ পেয়ে গিয়েছি, আমি যে কালেমার স্বাদ পেয়ে গিয়েছি, আমি যে আমার প্রিয় হাবিবের মহব্বত ভালোবাসা, এটা যে আমার ভিতরে এত মজা তৈরি হয়ে গিয়েছে, তোমাদের অত্যাচার এই মাঠটা আমার কাছে অতি তুচ্ছ। কেননা আমি বেলাল, আমার ভিতরে আল্লাহর ভয় তৈরি হয়ে গিয়েছে, আমি বেলাল, আমার ভিতরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মুহাম্মদ ভালোবাসা তৈরি হয়ে গিয়েছে। তাই তোমরা যে অত্যাচার করছো, এটা আমার কাছে
কাছে কিছুই না, আমি সব অত্যাচার সহ্য করব, কিন্তু আমার কাছ থেকে তোরা ঈমানের কালেমা ছেড়ে কেড়ে নিতে পারবে না। ওরা দেখলো হলো না, যখন স্বীকার করতে চায় যদি নত না হয় তখন আরো চড়াও হয়, ঠিক না বল? দুনিয়াতেও অনেক তো লক্ষ্য করা যায়, বর্তমান সময় আমরা অনেক কিছু দেখছি তো নাকি? ও আমার ভাইরা, ও আমার মুরব্বী আব্বারা, ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করবেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা হুজুরকে ওই সময় মেরে মেরে যখন হলো না, হুজুরের হাতে দড়ি বাঁধলো, হুজুরের পায়েতে দড়ি বাঁধলো, মরুভূমি উত্তপ্ত বালুকণার উপর দিয়ে টেনে 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 নিয়ে যায়, চামড়াগুলো ছেড়ে চলে যায়। ও আমার ভাইয়ানেরা, শরীরের গোশতগুলো বার হয়ে যায়। নিষ্ঠুরেরা কি করলো? হযরত বেলালকে বাবা ওই সময় মরুভূমির উত্তপ্ত বালুকণার উপরে চিৎ করে শুইয়ে দিয়ে, চিৎ করে শুইয়ে দিয়ে হযরত বেলালের এমন করে বাবা বুকের উপরে ভারী পাথর চাপিয়ে দেয়। আরবে মক্কা নগরে ওই বালুকণা যখন রৌদ্র প্রখর রৌদ্র যখন তাপ বেড়ে যায়, ওই বালুর উপর দিয়ে আপনি হেঁটে যেতে পারবেন না। যারা গিয়েছেন তারা জানে এত গরম। তাহলে সেই বালুকণা তার উপরে চিৎ করে শুইয়ে দিয়েছে, কত কষ্ট বলেন তো। তানাদের ওসিলায় আল্লাহ আমাদের কাছে সহজেই ইসলাম কোরআন, আমার আল্লাহ নবীর আদর্শ সুন্নাতকে আমাদের ঘরে পাঠিয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। সহজে পেয়েছি ঠিকই, এই জন্য হয়তো আমরা অনেকেই মর্যাদা দিতে পারিনি, কিন্তু এটা সহজ ছিল না। আল্লাহ নবী সাহাবী হযরত বেলালকে বাবা ওই সময় এত অত্যাচার করে। হাবশী বেলাল কালো মানুষ, শরীরটা ক্ষত বিক্ষত হয়ে যায়, জবানে কথা বলতে পারছেন না। উমাইয়া ইবনে খালদ ওই সময় বলেছিল, বেলাল, এ বেলাল, তুমি কি এখনো আমার কথা শুনবে না? এখনো বাঁচার রাস্তা আছে, ঈমানের কালেমা ছাড়বে কিনা বলো। হযরত বেলাল জবানে হাত, তিনি কথা বলতে পারছেন না। তিনি মাথা নেড়ে বলছেন, উমাইয়া, তুমি আমাকে কিনে এনেছো, কিন্তু তুমি আমার অন্তরটাকে কিনে নিতে পারো নাই। তুমি আমার অন্তরটাকে কিনে নিতে পারো নাই। তুমি আমার উপরে যতই অত্যাচার করো না কেন, যে স্বাদ আমি পেয়ে গিয়েছি এটা আমার কাছ থেকে তুমি কেড়ে নিতে পারবে না। হযরত বেলালের জবান থেকে আওয়াজ হয় ঈমানের কালেমা, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই কালেমা আজও আমাদের কাছে বিদ্যমান, সেই কালেমা আজও আছে। সেই কালেমার উপরে আমি আপনি কতটুকু মজবুত। ও আমার ভাইরা, হযরত বেলাল ঠোঁট দুটো নড়ে, আল্লাহ 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 বলে জিকির করে। আল্লাহ পাক বলেন, বান্দা যখন বিপদে পড়ে, বান্দি যখন বিপদে পড়ে, বান্দা যখন মুসিবতে পড়ে, বান্দি যখন মুসিবতে পড়ে, ওই সময় যদি আমার ঈমানওয়ালা বান্দাটা, আমার ঈমানওয়ালা বান্দিটা ওই সময় যদি আমি আল্লাহ আমার কাছে ধৈর্য ধরে, আমার কাছে যদি সবর করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার বান্দা আমার বান্দি যখন আমার কাছে ধৈর্য সবর করে, আল্লাহ বলেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় আমি আল্লাহ ওই ধৈর্যশীল বান্দা বান্দির সঙ্গে থাকি।
আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআন পাকের অপর আয়াতে জানিয়ে দিয়েছেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা সবর করেওয়ালা ঈমানওয়ালা আমার বান্দা বান্দি কিয়ামতের ময়দানে যখন উঠবে, আল্লাহ পাক আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন বিগাইরি হিসাব, আমার আল্লাহ বলেন আমি তাদেরকে বিনা হিসাবে আমার জান্নাত আমি প্রদান করে দেব। সবর এত গুণ, সবর করলে আপনার ভিতরে শান্তি আসবে। কেন? আল্লাহ পাক সবরকারীদের সঙ্গে থাকেন। যারা অধৈর্য হয়ে যায় দেখবেন তখন মাথার কাজ করে না, ঠিক না বল? অধৈর্য হয়ে গেলে রাগ কমে না বাড়ে? রাগ বেড়ে যায়। তাহলে রাগ যদি বাড়ে তাহলে আপনার আমার অবস্থা খারাপের দিকে যাবে। কেন? সেই সময় ইবলিস শয়তান পরিপূর্ণ। অধৈর্য যারা হয়ে যায় আল্লাহ তাদের থেকে দূরে সরে যায়, আর সেই সময় ইবলিস প্রবেশ করে আপনাকে আমাকে ক্ষতি করে দেয়। আল্লাহ নবী সাহাবী হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার প্রায় মরণাপন্ন অবস্থায় পড়ে আছেন, হাসের হাতে পায়ে দড়ি বাঁধা আছে, এমন করে প্রহার করে মারে, একটুকু অত্যাচার বন্ধ হয় না। হযরত বিলাল যেন নিথর হয়ে যাচ্ছেন। এমত অবস্থায় আমার নবী পাকের প্রাণ প্রিয় সাহাবে যিনি কিনা বিনা প্রশ্নে কোন রকম পরীক্ষা না করে যিনি ইমানের কালেমা পড়ে মুসলমান হয়েছিলেন, আমার আপনার নবীকে নবী বলে মেনে নিয়েছিলেন, তিনি হলেন আমার নবী পাকের হিজরতের সাথে আমার নবী পাকের সঙ্গী সাথে আজ নবী পাকের কাছে শুয়ে আছেন। ও আমার ভাইজানেরা, সেই হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওই অত্যাচার যখন হচ্ছে এই অবস্থাতে ওখান থেকে আসছিলেন। হযরত আবু বকর ওই সময় দাঁড়িয়ে দেখে আর থাকতে পারেন না। হযরত আবু বকর হুজুর আবার ওই সময় উমাইয়ার কাছে গিয়ে বলেছিল, এ উমাইয়া, তোমার মধ্যে কি একটু মায়া নাই? তোমার মধ্যে কি একটু দয়া নাই? তুমি তোমার গোলাম বলে তুমি ক্রয় করে এনেছো বলে এর কি কোনো স্বাধীনতা নাই? তুমি এর উপরে এভাবে কেন অত্যাচার করছো? একটি যুবক ছেলেকে কেন এভাবে তুমি মারছো? আজকে তার শরীরটা দেখার হাল নাই, চামড়া গুলো ফেটে গিয়েছে, শরীরের গোস্ত গুলো দেখা যায়, শরীরটা রক্তে লাল হয়ে গিয়েছে। উমাইয়া রে, তোমার মধ্যে কি একটু দয়া নাই? তোমার মধ্যে কি একটু মায়া নাই? দয়া মায়া নেই কি বাবা? যারা আমার আল্লাহকে ভয় করে না, যারা পরিপূর্ণ আল্লাহর রাস্তায় নেই, তাদের ভিতরে দয়া মায়া বেশি না কম? দয়া মায়া দেওয়ার মালিক কে? আল্লাহ। যারা জালিম হয়, যারা অত্যাচারী হয়, যারা স্বার্থবান হয়, শুনে রেখে দিন বাবা, তারা অর্থটাই চাই, তারা দুনিয়া চাই, তাদের ভিতরে মায়া থাকে না, তাদের ভিতরে দয়া থাকে না। কেননা জালিমের ভিতরে কোনোদিন দয়া মায়া আসতে পারে না। এই জন্য আবু জাহিলের ভিতরে কোনো দয়া ছিল না, আবু লাহাবের ভিতরে কোনো দয়া মায়া বলে কিছু ছিল না। উতবা, শাইবা, ওলীদ বিন মুগীরা, এদের অন্তরটা ছিল কঠিন, এদের অন্তরটা ছিল পাথর। যেমন পাথর যেমন শক্ত, তার থেকেও শক্ত ছিল এদের অন্তর। এদের অনুসারী হয়ে যারা চলেছে এবং বর্তমান যারা চলছে, এদের অন্তরটাও নরম নয়, এদের অন্তরটাও হলো পাথরের ন্যায়। কেননা আবু জাহিল মার্কা যারা হবে, আবু জাহিলের অনুসরণ করে, আবু লাহাবের অনুসরণ করে যারা চলবে, এ ভাই জানেরা, তাদের অন্তরটা নরম হতে পারে না, তাদের অন্তরটা পাথরের ন্যায় শক্ত। আল্লাহ পাক যাদের অন্তরে মোহর মেরে দিয়েছেন, তাদের অন্তরটা পাথরের ন্যায়। আমার আল্লাহ পাক প্রিয় নবীকে তাই জানিয়ে দিয়েছিলেন, খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া আলা
أبصارهم غشاوة ولهم عذاب عظيم আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে আমার হাবিব হে আমার নবী আমি যাদের অন্তরে মোহর মেরে দিয়েছি আমি জানি তারা ঈমান আনবে কি আনবে না আমি আল্লাহ তাদের সম্পর্কে ভালোই জানি ইন্নাল্লাহা আলীমুম বিযাতিস সুদূর আমার আল্লাহ ওদের অন্তর যাবে আগামীতে আমার আপনার কপালে কি আছে আমি আপনি জানি না কিন্তু আমার আল্লাহ জানে ঠিক না ভুল আপনার আমার মৃত্যুটা কিভাবে হবে কোথায় হবে কোন জায়গায় হবে কোন সময় হবে আমি আপনি জানি না কে জানেন আল্লাহ জানেন তাই আল্লাহ বলছেন হাবিব আমি যাদের অন্তরে মোহর মেরে দিয়েছি ওরা আর হিদায়াত হবে না ওরা দুনিয়া এইভাবেই লাফাবে তবে ওরা বাঁচতে পারবে না আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন ওদের সময় আমি বেড়ে দিয়েছি সময় শেষ হয়ে গেলে ওদের মৃত্যু বরণ করতে হবে আল্লাহ পাক জানিয়ে দিয়েছে ওই জালিম অত্যাচারী যারা কিনা আমি আল্লাহ আমার উপরে জুলুম করেছে আমার বান্দা বান্দীদের উপরে জুলুম করেছে আমার নবীদের উপরে জুলুম করেছে আল্লাহ পাক বলেন আমার ঈমানওয়ালাদের উপরে জুলুম করেছে আমি আল্লাহ পাক আমি আল্লাহ তাআলা জানিয়ে দিলাম ওই জুলুমকারীদের আমি ছেড়ে দেব না যখন তারা আমার কাছে আসবে আল্লাহ বলেন তাদের জন্য কঠিন আযাব অপেক্ষা করছে আলাহুম আযাবুন আযীম আর আল্লাহর আযাব বড় ভয়ঙ্কর ওই আযাব থেকে কেউ বাঁচাতে পারবে না ঠিক না ভুল ও মায়েরা সিদ্দিক আকবর আবু বকর হুজুর ওই সময় বলেছিলেন উমাইয়া তোমার কি একটু মায়া নাই উমাইয়া বলেছিল এ আবু বকর তোমার যদি এত মায়া হয় তোমার যদি এত দয়া হয় তুমি তো বেলালকে ক্রয় করে নিতে পারো হযরত আবু বকর হুজুর তিনি এক মুহূর্ত দেরি করলেন না একজন মুমিন আর একজন মুমিনের কি কুল মুমিনুন ইখওয়া এক মুমিন আর এক মুমিনের ভাই ও মায়েরা হযরত আবু বকর হুজুর দেরি করলেন না সঙ্গে সঙ্গে হযরত আবু বকর বলেছিলেন ঠিক আছে উমাইয়া বেলালকে আমাকে দিয়ে দাও বেলালকে আমাকে দিয়ে দাও আর হযরতে আবু বকর হুজুরের একটি গোলাম ছিল ওই গোলাম যে কিনা আল্লাহকে আল্লাহ বলে মানে না ও ভাই জানেরা সেই গোলামটাকে দিয়ে দিয়ে হযরতে বেলালকে ক্রয় করে নিয়ে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে গেলেন আল্লাহ নবী দয়া নবীর কাছে যখন নিয়ে গেলেন হযরত বেলালকে সেবা শুশ্রূষা করে বেলালের যাবার মতো শক্তি নাই কষ্ট করে নিয়ে আল্লাহ নবীর কাছে যখন গেলেন আল্লাহ নবীকে সালাম দিলেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আল্লাহ নবী বলেছিলেন ও বাবা আবু বকর তুমি কার সঙ্গে করে এনেছো আমি রাসূলুল্লাহ তো চিনতে পারছি না সমস্ত শরীরটা রক্তে লাল হয়ে আছে শরীরের কাপড় বলে কেমন কিছু নাই ক্ষত বিক্ষত হয়ে গিয়েছে চামড়াগুলো ফেটে গিয়েছে এ আমার ভাইরা ওই সময় হযরত আবু বকর বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর ইনি অন্য কেউ নয় যে ইনি হলেন উমাইয়া ইবনে খালফের গোলাম এনার নাম হলো হাফসি বেলাল জোরে বলবেন না আমার নবী দেখলেন কিভাবে আমার নবী দেখে কতটা কষ্ট পেয়েছিলেন বলেন তো সারাটা জিন্দেগি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তিনি
অনেক কষ্ট পেয়েছে আমাদের জন্য, ঠিক না বল? আমাদের জন্য কষ্ট পেয়েছে, কিন্তু নবী আমার তথাপিও আল্লাহর কাছে আমাদের জন্য হেদায়াতের দোয়া চেয়েছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমার নবীকে ভালোবাসার জন্য আমার নবী তো অর্থ দিতে পারেন নাই, আমার নবীতে একটা নতুন কাপড় একটা পোশাক তো দিতে পারলেন নাই, তথাপি নবীকে কেন এত ভালোবাসলেন? আমার নবীকে ভালোবাসার কারণে কেউ অর্থ ছাড়তে হয়েছে, জমি জায়গা ছেড়ে দিতে হয়েছে, নবীকে ভালোবাসা অর্জন করার কারণে। ও আমার ভাইজানেরা, দুনিয়াবি ক্ষেত্রে তারা গরিব হয়ে গিয়েছে, অর্থ সম্পদ বিল্ডিং বাড়াগাড়া সব ছেড়ে দিয়েছে আমার আপনার নবীকে পাওয়ার জন্য। কেননা নবীকে পেলে, নবীর মহব্বত ভালোবাসা পেলে আমার আল্লাহকে খুঁজে পাওয়া যাবে। কেননা আমার নবীর ওসিলায় আমরা এক আল্লাহকে খুঁজে পেয়েছি। আমরা আমাদের নবীর ওসিলায় আল্লাহ পাকের শ্রেষ্ঠ ঘর খানায় কাবাকে আল্লাহ আমাদের জন্য আমার আল্লাহ কিবলা বানিয়ে দিয়েছেন। আল্লাহ পাক আমাদের নবীর ওসিলায় আল্লাহ পাক আল্লাহ তাআলা কিয়ামতের দিন আমার আল্লাহ পাক নবীর সুপারিশ শাফাআতের ওসিলায় আল্লাহ পাকের দয়ার জান্নাত নসিব হবে। এই আমার ভাইজানেরা, কিয়ামতের দিন কঠিন হাসরের দিনে মানুষ যখন পানি পানি করে ছটফট করবে, ওই কিয়ামতের দিনে কঠিন হাসরের দিনে পানি পাবে না, চিৎকার করে করে কাঁদতে থাকবে, চিৎকার করে করে কাঁদতে থাকবে, পানি পানি করে চিৎকার করবে, গলা দিয়ে রক্ত বার হয়ে যাবে, পানি পাবে না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আল্লাহ তাআলা প্রিয় নবী দয়ার নবীর নূরের হাতে আমার আল্লাহ হাউজে কাউসার দান করবে। ইন্না আ'তাইনাকাল কাউসার, আল্লাহ পাক বলেন নিশ্চয়ই আমার হাবিব আমি আপনার হাতে হাউজে কাউসার দান করব। আল্লাহ নবী দয়ার নবী নূর নবী আমার জানিয়ে দেন, ওই হাউজে কাউসারের পানি আমার যে উম্মতটা পান করবে, আমার যে উম্মতিটা পান করবে, আমি রাসূলুল্লাহ নিজে হাতে করে পান করাবো। আল্লাহ নবী দয়ার নবী বলেন, ওই হাউজে কাউসারের পানি যে একবার পান করবে, জিন্দেগিতে অনন্তকালের জন্য তার আর কোনোদিন পানির পিপাসা লাগবে না। এই হাউজে কাউসার পেতে চান তো নাকি?